সুন্দর করে কথা বলতে কে না চায়? আমরা সবাই সুন্দর করে কথা বলতে চাইলেও হয়তো সবাই পারি না। কর্পোরেট মিটিং, পাবলিক সেমিনার বা প্রিয় মানুষটার সাথে একান্তে কথা বলাই হোক না কেন, গুছিয়ে কথা বলা যেন আমাদের ব্যক্তিত্বে আলাদা পরিচয় যুক্ত করে। কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনিও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন। যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা তথা কথা, যা আমরা কম বেশি সবাই বলি। তবে কথা বলাও যে একটি শিল্প তা হয়তো খেয়াল করি না সব সময়। পরিবার, বন্ধু থেকে শুরু করে একাডেমি বা অফিসের প্রেজেন্টেশন, বিশেষত পাবলিক স্পিকিং এর সময় কথা বলার ধরন সুন্দর না হলে ঘটতে পারে নানা বিপত্তি। তাই সুন্দর কথা বলা খুব জরুরি। সুন্দর কথা বলার কয়েকটি কৌশল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। প্ল্যানিং, পরিকল্পনা। এক্ষেত্রে প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। কথা শুরু করার পূর্বে যদি আমাদের সে বিষয়ে কোনো প্ল্যানিং থাকে তাহলে বিষয়টা সহজ হয়ে যায়। অনেকে আছেন যারা কথা বলতে বলতে টপিকের বাইরে চলে যান। কোথা থেকে শুরু করতে হবে এবং কোথায় শেষ করতে হবে এটা নিয়ে পরিকল্পনা থাকলে কথা বলা অনেক গোছানো হয়ে উঠবে। কারেক্ট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ। সঠিক উচ্চারণও খুবই গুরুত্বপূর্ণ। কথা বলার সময় আমরা যখন প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ করব তখন তা বেশি শ্রুতিমধুর এবং গুছানো শোনাবে। উচ্চারণগত সমস্যা থাকলে তা অবশ্য অনুশীলনের মাধ্যমে রপ্ত করতে হবে। স্লোলি। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন কথা বলার সময় দ্রুত কথা বলেন। এটা মোটে ভালো অভ্যাস নয়। দ্রুত কথা বলতে গিয়ে যেমন কথা অস্পষ্ট হয় তেমনি শ্রোতার কাছে এটি ত্রুটিকটু শোনায়। কাজেই গুছিয়ে কথা বলতে হলে অবশ্যই ধীর গতিতে কথা বলতে হবে। স্পিক আননেসেসারি ফিলার্স, মুদ্রাদোষ বর্জন। সুন্দরভাবে কথা বলতে হলে অবশ্যই মুদ্রাদোষ বর্জন করতে হবে। আমাদের অনেকেরই অনেক ধরনের মুদ্রাদোষ আছে। কথা বলার সময় একই শব্দ চয়ন, অপ্রয়োজনীয় শব্দ চয়ন করা যাবে না। মুদ্রাদোষ বর্জন করলে কথা বলা সুন্দর হয়ে উঠবে। কারেক্ট ইমোশনস, সঠিক আবেগ যুক্ত করুন। আমরা অনেকে কথা বলার সময় সঠিক আবেগ যুক্ত করতে পারি না। দুঃখের কথা বলার সময় যেমন মন খারাপের কণ্ঠস্বর ভালো শোনায়, তেমনি সুখের বা আনন্দের কোনো কথা বলার সময় আনন্দের আবেগই প্রকাশের প্রয়োজন। কথা বলার সময় বক্তার আত্মবিশ্বাস থাকতে হবে। কোনো কারণে বিচলিত হলেও তা প্রকাশ করা উচিত নয়। এতে কথা শোনার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন শ্রোতারা। তবে এর মানে এটি নয় যে আত্মবিশ্বাস দেখাতে দ্রুত কথা বলা শুরু করবেন। কথা অবশ্যই সব সময় ধীরে ও ধারাবাহিকতা বজায় রেখে বলা উচিত, যেন সবাই ভালোভাবে শুনতে ও বুঝতে পারেন। পাশাপাশি মৃদু হেসে কথা বলা ভালো একটি গুণ। কথা বলার ফাঁকে গভীর শ্বাস নেবেন। আত্মবিশ্বাস বাড়াতে নিয়মিত বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে কথা বলার চর্চা করতে পারেন। কারণ কোনো বিষয়ে কথা বলার জন্য পূর্ব প্রস্তুতি থাকা জরুরি। পূর্ব প্রস্তুতির মাধ্যমে নিজের মধ্যে এক ধরনের প্রবল আত্মবিশ্বাস গড়ে উঠবে। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের মধ্যে আপনার ফ্রেন্ড সার্কেল এবং বন্ধু বান্ধবদের যাদের এরকম ভিডিও পছন্দ, মোটিভেশন ভিডিওগুলো পছন্দ, তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে এরকম মোটিভেশন ভিডিওগুলো আপনি পেতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।